এরকম একটি 5 ইঞ্চি ওয়ালের গাঁথনিতে কয়টি ইট লাগবে এটা চাইলে আপনি খুব সহজে বের করতে পারবেন। এই যে এখানে একটি ওয়াল দেখতে পাচ্ছেন, এই ওয়ালে গাঁথনি করতে কয়টি ইট লাগবে এখন আমরা বের করব। প্রথমে বিস্তারিত দেখুন, তারপর ভিডিও শেষে আপনাদেরকে একটি শর্টকাট দেখাবো। প্রথমে আমরা ওয়ালটির লম্বালম্বি বা দৈর্ঘ্য কত আছে তা দেখতে হবে। ওয়ালটির দৈর্ঘ্য হলো 9.5 ফুট। এরপর উচ্চতা কত আছে ওইটা দেখতে হবে। উচ্চতা আছে 5 ফুট আর পুরুত্ব হলো 5 ইঞ্চি। এবার ওয়ালটির আয়তন বের করব। আয়তন বের করার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। দৈর্ঘ্য পেয়েছিলাম 9.5 ফুট, প্রস্থ পেয়েছিলাম 5 ফুট এবং পুরুত্ব 5 ইঞ্চি। 5 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ দিয়ে ফুটে নিয়ে আসতে হবে, অর্থাৎ পুরুত্ব হলো 0.42 ফুট। এবার সবগুলো মান গুণ দিলে আসবে 19.95 ঘনফুট। এবার আমাদেরকে একটি ইটের আয়তন বের করতে হবে। ইটের আয়তন বের করার জন্য একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নিতে হবে। ধরি ইটের দৈর্ঘ্য মশলা সহ 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি এবং উচ্চতা 3 ইঞ্চি। এবার তিনটি মানকে ফুটে নিয়ে আসতে হবে 12 দ্বারা ভাগ দিয়ে। 10 ইঞ্চিকে ফুটে নিয়ে আসলে হবে 0.83 ফিট। 5 ইঞ্চিকে ফুটে নিয়ে আসলে আসবে 0.42 ফুট। আর 3 ইঞ্চিকে ফুটে নিয়ে আসলে হবে 0.25 ফুট। এবার তিনটি মান গুণ দিলে আসবে 0.087 ঘনফুট। এটাই একটা ইটের আয়তন। এবার ওয়ালের আয়তন 19.95 ঘনফুটকে ইটের আয়তন 0.087 ঘনফুট দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আসবে 230। আর এটাই আমাদের ইটের সংখ্যা। সুতরাং এই ওয়ালে প্রায় 230টি ইট রয়েছে। এবার আপনাদের একটি শর্টকাট দেখাই। শর্টকাট পদ্ধতিতে ইটের সংখ্যা বের করার জন্য ওয়ালের দৈর্ঘ্য ও প্রস্থের সাথে 5 গুণ দিলেই ইটের সংখ্যা পাওয়া যায়। যেমন এখানে ওয়ালের দৈর্ঘ্য 9.5 ফুট গুণ প্রস্থ 5 ফুট গুণ 5, তাহলে আসবে 238টি ইট। এই পদ্ধতিতে অবচয় সহ ইটের সংখ্যা বের হয়, তাই ইটের সংখ্যা বেশি এসেছে।